সবাই ভালো আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবার পড়াশোনা চলছে? সবাই কি বাসা থেকে তো আসছো নাকি? খাওয়া দাওয়া হয়েছে সবার? বাড়িতে সবাই ভালো আছেন? গুড। তারপর কি খবর তোমাদের? দিনকাল যাচ্ছে ভালো? গুড। তারপর পড়াশোনা কি খবর? সবই আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটা ঠিক আছে যে সবকিছুতে আলহামদুলিল্লাহ বলা উচিত আমাদের, তাই না? আর যদি কেউ প্রশ্ন করে যদি খারাপ আমরা থাকি তারপর বলা উচিত আলহামদুলিল্লাহ একটু অসুস্থ। তারপর কি বলতে হয়? আলহামদুলিল্লাহ বলতে হয়। হ্যাঁ, এটা একটা হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত। এটা অবশ্যই আমাদেরকে বলতে হবে, তাই না? তো যাই হোক তোমাদের সামনে পরীক্ষা। অবশ্যই ভালো রেজাল্ট করতে হবে। ওইরকম করে আছো কেন? অবশ্যই কি করতে হবে? ভালো রেজাল্ট করতে হবে। কারণ আমরা তো সব বিষয়গুলো শেষ করিয়েছি, তাই না? এখন হচ্ছে প্রবলেম সলভ হচ্ছে তোমাদের। জাস্ট যার যেটা প্রবলেম বা পূর্ণ আলোচনা আমরা করতেছি। তারপরেও যদি খারাপ রেজাল্ট করো বিষয়টা দেখতে খুবই খারাপ লাগে, তাই না? তো যাই হোক। তো আমরা বিজ্ঞানের কি পড়াচ্ছিলাম একটু বলো। কি সমস্যা? ভরবেগ এবং গতিশক্তির মধ্যে পার্থক্য না রিলেশন? সম্পর্ক। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। বসো। খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। ভরবেগ আর হচ্ছে গতিশক্তির মধ্যে সম্পর্ক। কার সাথে কার? ভরবেগের সঙ্গে গতিশক্তি। কি করব আমরা? সম্পর্ক তুলে ধরবো। বুঝতেছো? জান, বুঝতেছো? তারেক? আচ্ছা। তাহলে প্রশ্নটা হচ্ছে আমাদের রাকিবুলের ভরবেগের সঙ্গে তোমার গতিশক্তির রিলেশনটা নির্ণয় করতে বলেছে, সম্পর্কটা করতে বলেছে। কথা ঠিক কিনা, তাই না? এটা আমাদের কি করতে হবে? বুঝতে হবে যে আসলে ভরবেগের সঙ্গে আমাদের গতিশক্তির সম্পর্কটা কি রূপ হতে পারে। তো সবার প্রথমেই আমি তোমাদের যে কারো কাছ থেকে একটা প্রশ্নের অ্যান্সার জানতে চাচ্ছি। তোমরা যে কোনো একজন দাঁড়িয়ে বলো তো, ভরবেগ কাকে বলে? বাহ, থ্যাংক ইউ সো মাচ ফর মুরাদ। মুরাদকে অসংখ্য ধন্যবাদ। বসো। ভর এবং বেগের গুণফলকে কি বলা হয়? কি দ্বারা প্রকাশ করা হয়? পি দ্বারা। কি দ্বারা? পি সমান সূত্র কি? এমভি। তাহলে ভরবেগ, এই ভর বেগ পি ইকুয়ালস টু এমভি। তার মানে ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয়। ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলা হয়। ভর হচ্ছে এম, বেগ হচ্ছে ভি। তাহলে এমভি, তাহলে ভরবেগ পি ইকুয়ালস টু এমভি। ঠিক আছে? আরেকটা তোমাদের কাছে প্রশ্ন করতে চাচ্ছি, গতিশক্তি কাকে বলে? এনিওয়ান, যে কোনো একজন দাঁড়িয়ে বলো। গতিশক্তি। গতির কারণে বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করে। গুড, থ্যাংক ইউ সো মাচ ফর তারেক। গতির কারণে বস্তু যে কাজ করার সামর্থ্য অর্জন করে বা গতির কারণে বস্তু যে শক্তি অর্জন করে সেটা হচ্ছে আমাদের কি? গতিশক্তি। কাজ করার যে সামর্থ্য অর্জন করে, তাই না? তাহলে গতিশক্তিকে আমরা জানি, গতিশক্তি কি দ্বারা প্রকাশ করা হয়? ই কে দ্বারা প্রকাশ করা হয়। কাইনেটিক এনার্জি। তোমরা ইউ দেখতে পারো বা তোমার কি লেখা দেখতে পারেন, তোমাদের বই মনে হয় ভি দেয়া আছে, তাই না? বা টি টি দেয়া আছে। যাই যেটা দেখা কোনো বড় কথা না। ই কে হচ্ছে কাইনেটিক এনার্জি, মানে গতিশক্তি। গতিশক্তির সূত্র আমরা জানি হাফ এম ভি স্কয়ার। তো আমাদের রোমন প্রশ্ন করেছে, সরি রাকিবুল প্রশ্ন করেছে যে স্যার ভরবেগের সঙ্গে গতিশক্তির সম্পর্কটা একটু তুলে ধরেন। তো ওই সম্পর্কটা আমরা তুলে ধরতেছি। তাহলে তুমি জানো ভরবেগ পি সমান এমভি আর গতিশক্তি ই কে সমান হাফ এম ভি স্কয়ার। আচ্ছা, আমরা দুটোর মধ্যে কি করব? দুটোর মধ্যে আমরা রিলেশন করব, মানে সম্পর্ক আমরা নির্ণয় করব। ভরবেগ এবং গতিশক্তির মধ্যে সম্পর্ক। আচ্ছা, সমাধান সবাই কি খেয়াল করে দেখি আমরা। উত্তরে দেখো কি লিখতেছি আমরা। আচ্ছা, গতিশক্তি সমান কি জানি? গতিশক্তি ইকুয়ালস টু, গতিশক্তি ইকে ইকুয়ালস টু হাফ এম ভি স্কয়ার, তাই না? হাফটা থাকলো, এমটাও থাকলো। ভি স্কয়ার মানে কি? ইউ স্কয়ার প্লাস 2as লেখা যায়। গতি 4 নম্বর সমীকরণ, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। এখন তুমি একটু খেয়াল করে দেখো, হাফটা থাকলো, এমটা থাকলো, ইউ এর মান 0 কেন? বস্তু যদি স্থির থাকে, বস্তু স্থির থাকলে ইউ কি হয়? 0 প্লাস 2as। কথা ঠিক আছে? তাহলে দেখো তো, হাফ থাকলো, এম থাকলো, গুণন 2as লেখা যায় না? এই 2 কেটে দেওয়া যায়, তাহলে কি লেখা যায়?mas। অতএব ই কে ইকুয়াল টু কি পাইলাম আমরা? এটা আমরা 1 নম্বর ইকুয়েশন দিতে পারি না? দিতে পারি। ই কে সমান কি আসলো?mas আসছে। সবাই বুঝতে পেরেছ? কোনো সমস্যা আছে? আচ্ছা, এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এই যে আমাদের ভরবেগের যে সূত্রটা ছিল, ভরবেগের সূত্রটা একটু সবাই দেখি। দেখো, ভরবেগ সমান কি? পি ইকুয়ালস টু এমভি, তাই না?
আচ্ছা উভয় পাশে বড় করলে লেখা যায় না পি স্কয়ার ইকুয়াল টু এম ভি তারপর অল স্কয়ার দেওয়া যায় কি লিখলাম উভয় পাশে কি করে বর্গ করলে এটা পাওয়া যায় দুই পাশে বর্গ করলাম নাকি পি স্কয়ার রাখলাম এম স্কয়ার ভি স্কয়ার লেখা যায় এই লেখা যায় আচ্ছা পি স্কয়ার থাকলো আচ্ছা ভালো কথা এম স্কয়ারটাও থাকলো ভালো কথা ভি স্কয়ার মানে কি বলতো ভি স্কয়ার মানে ইউ স্কয়ার প্লাস 2as লেখা যায় এ লেখা যায় পি স্কয়ার থাকলো এম স্কয়ার থাকলো গুণন ইউ তো 0 আদিবেগ শূন্য স্থির অবস্থান 0 প্লাস 2as লেখা যায় তাহলে বা পি স্কয়ার সমান সমান এম স্কয়ার গুণন 2as লেখা যায় এই লেখা যায় এবার এই জায়গাটা একটু লিখতেছি এখানে লিখতেছি মনোযোগ দিয়ে দেখো তাহলে আমি যদি এখান থেকে as টা সাইড চেঞ্জ করি একবারে লিখি যে as ইকুয়ালস টু as ইকুয়াল টু পি স্কয়ার ভাগ 2m স্কয়ার লেখা যায় না 2 একবারে করলাম কিন্তু এই দেখো as টা এই পাশে থাকলো 2 আর m গুণ আছে না এই পাশে কি ভাগ হইছে পি স্কয়ার ভাগ 2m এই পি স্কয়ার ভাগ 2m স্কয়ার হইছে এবার কাজ কি ah এর মান সমী একে বসাই এই যে সমীকরণ একে বসাও as থেকে এটা কি ভরবেগ থেকে আসতেছে না তাহলে আমরা লিখতে পারি ek ইকুয়ালস টু m থাকলো গুণন v স্কয়ার মান কি as এর মান কি পি স্কয়ার ভাগ 2m স্কয়ার নাকি এই m কাটা দেওয়া যায় তাহলে ek ইকুয়ালস টু পি স্কয়ার ভাগ 2m ইহাই হচ্ছে গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক আরেকবার বোঝো গতিশক্তি ek ইকুয়াল হাফ m ভি স্কয়ার আমরা জানি হাফ থাকলো m থাকলো ভি স্কয়ার মানে ইউ স্কয়ার প্লাস 2as ইউ এর মান শূন্য কেন স্থির থাকলে 0 2as থাকলো হাফ থাকলো m থাকলো 2s এটা তো পুরোর সাথে গুণ আছে নাকি এটার সাথে 0 গুণ এটার সাথে এটাও গুণ এর সাথে 0 গুণ করলে এটা 0 হয়ে যায় এর সাথে গুণ করলে এটা হয় তাই তো 2 কাটা দিলাম m a s থাকলো বলা ঠিক আছে আচ্ছা তার মানে এটা কিসে e কে সমান m a s আসছে আমাদের এক নম্বর সমীকরণ এটা কি থেকে পাইলা গতিশক্তি এবার ভরবেগ করো p ইকুয়াল টু mv ওই পাশে বড় করো p ইকুয়াল টু mv তারপর স্কয়ার কেন বড় করলাম কারণ আমার লক্ষ্য হচ্ছে ওখানে as নিয়ে আসতে হবে as নিয়ে আসতে গেলে v স্কয়ার করতে হবে আর v স্কয়ার করতে গেলে দুই পাশে বড় করতে হবে এমনিতে হুট করে তুমি স্কয়ার দিতে পারো না পারো আচ্ছা এবার কি করলা p স্কয়ার এখানে থাকলো m এর উপরে স্কয়ার আছে v এর উপরে স্কয়ার আছে p স্কয়ার থাকলো m স্কয়ার ঠিক থাকলো v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2as তুমি সূত্র জানো p স্কয়ার থাকলো m স্কয়ার থাকলো u তো 0 প্লাস 2as m এর সাথে 0 গুণ করলে 0 হয়ে যায় m এর সাথে 2s গুণ করলে m স্কয়ার প্লাস 2as হয় এবার as সমান সমান লেখা যায় কি এই m স্কয়ার 2m স্কয়ারটা ভীষণ ভাগ হয়ে গিয়েছে p স্কয়ার বাই 2m স্কয়ার এই as এর মান সমীকরণ আমরা একই বসিয়ে দিয়েছি তাহলে পাচ্ছি k ইকুয়াল টু m এর জায়গায় থাকলো এই as এর জায়গায় p স্কয়ার ভাগ 2m স্কয়ার লিখে দিলাম নিচে দুইটা m আর এখানে একটা m কাটা গিয়েছে আর একটা m পড়ে থাকলো p স্কয়ার ভাগ 2m ইহাই হচ্ছে গতিশক্তি এবং ভরবেগের মধ্যে সম্পর্ক আশা করি বোঝাতে পেরেছি কারো সমস্যা আছে নেক্সট সেকেন্ড বলো ম্যাগনেসিয়াম আর ফ্লোরিন মৌলদ্বয় কি যৌগ গঠন হ্যাঁ অবশ্যই সুন্দর প্রশ্ন করেছে আমাদের নাবিল থ্যাংক ইউ সো মাচ বসো নাবিল প্রশ্ন করেছে ম্যাগনেসিয়াম ও ফ্লোরিন মিলে কি কোনো যৌগ গঠন করতে পারে ম্যাগনেসিয়াম এবং ফ্লোরিন মিলে কি কোনো যৌগ গঠন করতে পারে এটার কথা বলেছে তার আগে তোমাদেরকে একটি কথা বলে দেই বন্ধন কি বন্ধন আমরা সাধারণত তিন প্রকারের বন্ধন আলোচনা করেছি কয় প্রকার এক নাম্বার আয়নিক বন্ধন এক নাম্বার দুই নাম্বার সমযোজী বন্ধন তিন নাম্বার ধাতব বন্ধন এর মধ্যে আরো একটু জানিয়ে দিচ্ছি আয়নিক বন্ধন গঠনের শর্ত হচ্ছে যে যৌগগুলো যে মৌলগুলো নিয়ে আয়নিক বন্ধন গঠিত হবে তাদের মধ্যে একজনকে ধাতু হতে হবে আর একজনকে অধাতু হতে হবে সমযোজী বন্ধন গঠনের শর্ত হচ্ছে যতগুলো মৌল থাকবে সবগুলোকে অধাতু হতে হবে এবং ধাতব বন্ধন গঠনের কন্ডিশন হচ্ছে যে ধাতু ধাতু মিলে ধাতব বন্ধন হবে তাহলে ধাতু অধাতু মিলে আয়নিক অধাতু অধাতু মিলে সমযোজী ধাতু ধাতু মিলে ধাতব এখানে আরেকটা কথা বলে দিচ্ছি ধাতু চেনার উপায় কি পড়েছিলাম যে সকল মৌলের নামের শেষে আম থাকবে সেটাই ধাতু তাই না আর যে সকল মৌলের নামের শেষে দন্তন্য থাকবে সেটা হচ্ছে অধাতু তাই তো আচ্ছা তো এখন আমাদের নাবিল যে প্রশ্নটা করেছে যে ম্যাগনেসিয়াম আর ফ্লোরিন বলতো ম্যাগনেসিয়াম ধাতু না অধাতু ধাতু কেন ধাতু আম আছে এই জন্য ধাতু এই কথাটা আবার বলা যাবে না লেখা যাবে না আম থাকলে ধাতু হয় এই কথাটা লেখা যাবে এটা জাস্ট মনে রাখার একটা কৌশল আর সব ক্ষেত্রে আবার প্রযোজ্যও না যেমন আয়রন সে সাথে আম নাই দন্তন্য আছে কিন্তু একটা ধাতু জিঙ্ক আম নাই তারপর সে ধাতু আমরা সাধারণত মনে রাখার কৌশল এটা বলে থাকি যে আম থাকলে ধাতু হয় দন্তন্য থাকলে অধাতু হয় কিন্তু ম্যাগনেসিয়াম তো একটা ধাতু এটা কেন লিখবা ম্যাগনেসিয়াম লাস্ট কক্ষপথে দুইটি ইলেকট্রন থাকে এবং সে পর্যায়ক্রমিক গ্রুপ 2 নম্বরে এই গ্রুপে অবস্থান করে তাই না এটা তীব্র তড়িৎ ধনাত্মক মৌল কেন সে দুইটা ইলেকট্রন ছেড়ে দেয় বুঝতে পারছি এটা হচ্ছে ধাতুর বৈশিষ্ট্য
এই জন্য ম্যাগনেসিয়াম হচ্ছে একটা ধাতু। এখন নাবিলের প্রশ্ন হচ্ছে এমজি আর হচ্ছে ফ্লোরিন F2, এরা দুইজন মিলে কি পরস্পরের কোনো যোগ গঠন করবে? যে হ্যাঁ, এরা দুইজন পরস্পরের সাথে যোগ গঠন করবে। কেন? ম্যাগনেসিয়াম একটা ধাতু, ফ্লোরিন একটা অধাতু। ধাতু এবং অধাতু মিলে কোন বন্ধন গঠিত হয়? আয়নিক বন্ধন গঠিত হয়। তাহলে ম্যাগনেসিয়াম এবং ফ্লোরিন মিলে আয়নিক বন্ধন গঠিত হবে। খেয়াল করে দেখো, ম্যাগনেসিয়াম যার পারমাণবিক সংখ্যা 12, এর নিকটবর্তী নিষ্ক্রিয় নিয়ন যার পারমাণবিক সংখ্যা 10, অপরদিকে ফ্লোরিন যার পারমাণবিক সংখ্যা 9, এর নিকটবর্তী নিষ্ক্রিয় নিয়ন যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 10। ম্যাগনেসিয়াম তার নিকটবর্তী নিষ্ক্রিয় নিয়নের মতো ইলেকট্রন কাঠামো অর্জনের জন্য শেষ কক্ষপথে 2টি ইলেকট্রন ছেড়ে দেবে। কয়টি ইলেকট্রন ছাড়বে? 2টি ইলেকট্রন ছেড়ে দেবে। আর ফ্লোরিন তার নিকটবর্তী নিষ্ক্রিয় নিয়নের মতো হওয়ার জন্য 1টি ইলেকট্রন গ্রহণ করবে। কিন্তু ম্যাগনেসিয়াম ছাড়তেছে কয়টা? ফ্লোরিন নিচ্ছে কয়টা? তাহলে ওর আরো একটা ইলেকট্রন থাকে না? এই জন্য 2টা ফ্লোরিন। কয়টা ফ্লোরিন? 2টা ফ্লোরিন ম্যাগনেসিয়ামের 2টা ইলেকট্রন ছেড়ে দেয়, সেই 2টা ইলেকট্রন 2টা ফ্লোরিন গ্রহণ করে নেয়। তাহলে এই দেখো, খেয়াল করে দেখো সবাই, ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রন ছেড়ে দিয়ে ম্যাগনেসিয়াম 2+ আয়নে পরিণত হচ্ছে। আর ফ্লোরিন কয়টা ফ্লোরিন? 2টা ফ্লোরিন ওই 2টা ইলেকট্রন গ্রহণ করে নিয়ে ফ্লোরিন মাইনাস আয়নে পরিণত হচ্ছে, 2টা আয়নে পরিণত হচ্ছে। এখন এই ম্যাগনেসিয়াম 2+ আয়ন, ম্যাগনেসিয়াম 2+ আয়ন আর ফ্লোরিন কি বলো 2 মানে মাইনাস আয়ন পরস্পর যুক্ত হয়ে গঠন করেছে MgF2, অর্থাৎ ম্যাগনেসিয়াম ইলেকট্রন ছেড়ে দিয়েছে, ফ্লোরিন ইলেকট্রন নিয়েছে। যেহেতু এই বিক্রিয়ায় বা এই বন্ধনে ইলেকট্রন দেওয়া নেওয়া ঘটেছে, তাই আমরা বলবো এটা একটা আয়নিক বন্ধন। অতএব ম্যাগনেসিয়াম এবং ফ্লোরিন পরস্পর যুক্ত হয়ে আয়নিক বন্ধন নামক একটি যৌগ গঠন করে। বুঝতে পেরেছো? কারো অসুবিধা আছে? নাবিল বিষয়টা ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? আজকের ক্লাস সবাই ক্লিয়ার? কারো অসুবিধা আছে? আজকে ক্লাসে 2টি বিষয় শিখিয়েছি। কয়টি বিষয় শিখিয়েছি? 1 নাম্বার শিখিয়েছি ভরবেগ এবং গতিশক্তির মধ্যে রিলেশন, ভরবেগের সাথে গতিশক্তির সম্পর্ক। আর 2 নাম্বার আমি যে বিষয়টা দেখিয়েছি সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম এবং ফ্লোরিন মিলে কোন যৌগ গঠিত হয় কি না। এই 2টা বিষয়ে কার কোনো অসুবিধা আছে? আমরা সবাই বুঝতে পেরেছি? থ্যাংক ইউ সো মাচ। আগামী দিন সুন্দরভাবে পড়বা, যে বিষয়গুলো দেখলাম নতুনত্ব ভাবে পড়বা এবং আগামী দিন প্রশ্ন নিয়ে আসবা। আমি বুঝতে পেরেছি? আজকে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।